নমস্কার বন্ধুরা, এটা আমাদের প্রথম মিনি ব্লগ। তাই বলে বাবার মাথায় জল ঢেলে শুরু করবো আজকের মিনি ব্লগটা। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে একটা টোটো ধরে চলে এলাম স্টেশনে এসে যাবো আমরা টলিগঞ্জ স্টেশন। ওখানে গিয়ে মেট্রো স্টেশনের টিকিট কেটে এবার আমরা মেট্রোর জন্য ওয়েট করবো। দেখো আমাদের মেট্রো চলে এসেছে। মেট্রো করে এবার আমরা চলে যাবো বাবা ভূতনাথ মন্দিরের সামনে। দেখো মন্দিরের সামনেটা কতটা ভিড় আছে। এখানে কত মেলা বসেছে। একটা দোকান থেকে বাবার মাথায় জল ঢালবো বলে কিছু ডালা নিয়ে চলে যাব মন্দিরের সামনে। দেখো মন্দিরের সামনেটা কত লোক, আর এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাই জন্য অনেকটা লাইন পড়েছে। লাইন দিয়ে এবার চলে যাব মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে গিয়ে দেখি ভেতরটা অনেকটা ভিড় হয়ে আছে। মন্দিরের একটু সামনে গিয়ে দেখি এখানে একটা হাওয়ার কুণ্ড আছে। তারপর আমরা কিছুটা লাইন দিয়ে চলে যাব বাবার মাথায় জল ঢালার জন্য। বাবার মাথায় যেহেতু ভেতরে ফোন অ্যালাউ নেই, ওই জন্য ভিডিও করতে পারিনি। বাবার মাথায় জল ঢেলে যে কি শান্তি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপর আমরা চলে যাব মা গঙ্গাকে প্রণাম করার জন্য। মা গঙ্গাকে প্রণাম করে আমরা গেলাম এক কাপ চা খেতে। সারাদিন যেহেতু কিছু খাইনি, চাটা খেয়ে কি শান্তি। তারপরে চলে যাব লঞ্চ ঘাটে। এখানে টিকিট কেটে আমরা লঞ্চ ঘাটে চলে গেলাম। ওখানে গিয়ে লঞ্চের জন্য ওয়েট করছি, আর একজন দেখো পেয়ারা মাখা বিক্রি করছিল। ওই জন্য পেয়ারা মাখা খেয়ে আমরা লঞ্চে উঠে পড়বো। এদিকে দেখো লঞ্চটাও ছেড়ে দিয়েছে। তারপর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এলাম হাওড়া ব্রিজের সামনে। এই প্রথমবার আমি হাওড়া ব্রিজের নিচ থেকে যাবো। উপর অনেকবার গিয়েছি, কিন্তু নিচ থেকে আমি কখনোই যাইনি। দেখো কি সুন্দর লাগছে না জিনিসটা। আমার তো খুব ভালো লাগছে, জানি না তোমাদের কেমন লাগছে। হাওড়া ব্রিজটা ক্রস করে এবার আমরা লঞ্চ ঘাটে নেমে পড়বো। এদিকে লঞ্চ ঘাটটার নাম কি আমি তো জানি না। আর তারপর লঞ্চ ঘাট থেকে আমরা